আসসালামু আলাইকুম সবাইকে। আজকে ত্রিকোণমিতির 20টি সূত্র খুবই সহজভাবে 5 মিনিটের ভিডিওতে শেখানোর চেষ্টা করব। ত্রিকোণমিতির প্রথম সূত্রটি হচ্ছে sin থিটা ইনটু কোসেক থিটা সমান সমান 1। এটা হচ্ছে ত্রিকোণমিতির প্রথম সূত্র। এখন যদি আমরা sin থিটা রাখি তাহলে কি পাইতেছি 1 বাই কোসেক থিটাটা সাইনের সাথে গুণ ছিল, সেহেতু কোসেক থিটাটা এই পাশে চলে আসবে কোসেক থিটা। ঠিক আছে, এটা হচ্ছে প্রথম সূত্র, এটা হচ্ছে দ্বিতীয় সূত্র। প্রথম ধাপের সূত্র আছে মোটামুটি 9টার কাছাকাছি প্রথম ধাপ। তাহলে 1 নম্বর সূত্রে কি পাইছি, sin থিটা ইনটু কোসেক থিটা সমান সমান 1, এবং 2 নম্বর সূত্র আমরা কি পাইতেছি sin থিটা সমান সমান 1 বাই কোসেক থিটা। sin থিটা সমান সমান 1 বাই কোসেক থিটা। এবার যদি আমরা কোসেক থিটার সূত্র নির্ণয় করি, যদি আমরা কোসেক থিটাটাকে এবার এই পাশে রাখি, অর্থাৎ কোসেক থিটা রাখলাম, কোসেক থিটা সমান সমান উপরে আছে 1, এই সাইনটা কোসেকের সাথে গুণ অবস্থায় আছে, অপরপক্ষে গেলে কি হয় ভাগ, অর্থাৎ sin থিটা, অর্থাৎ কোসেক থিটার সূত্র হচ্ছে 1 বাই sin থিটা। অর্থাৎ 3 নাম্বার সূত্র আমরা পাইলাম কোসেক থিটা সমান সমান 1 বাই sin থিটা। ঠিক আছে, একইভাবে 4 নাম্বার সূত্র হচ্ছে cos থিটা ইনটু sec থিটা সমান সমান হচ্ছে 1। ঠিক আছে, যদি আমরা cos থিটার সূত্র নির্ণয় করি 5 নম্বরে, যদি আমরা cos থিটা রাখি এই পাশে তাহলে কি পাইতাছি 1 বাই sec থিটা, অর্থাৎ cos থিটা ইনটু sec থিটা সূত্র হচ্ছে 1 এবং cos থিটা সমান সমান 1 বাই sec থিটা। কেমন, যদি আমরা sec থিটাটা রাখি sec থিটা তাহলে পাইতেছি আমরা sec থিটাটা যদি রাখি তাহলে এই cos থিটাটা অপর পাশে গিয়ে ভাগ হবে, তাই না? তাহলে লিখতে পারি 1 বাই cos থিটা, অর্থাৎ sec থিটা সমান সমান 1 বাই cos থিটা। আরেকটা সূত্র আছে 7 নাম্বার, tan থিটা ইনটু cot থিটা সমান সমান পাইতেছি আমরা 1, বা কি লিখতে পারি 8 নম্বরে, যদি আমরা tan থিটা রাখি এই পাশে রাখি, tan থিটা রাখি তাহলে কি পাইতেছি 1 বাই cot থিটা পাইতেছি। ঠিক আছে, অর্থাৎ tan থিটার সূত্র হচ্ছে 1 বাই cot থিটা। আবার যদি আমরা 9 নম্বরে cot থিটার সূত্র নির্ণয় করি, cot থিটা সমান সমান যদি cot থিটাটা এখানে রাখি তাহলে আমরা কি পাইতেছি 1 বাই, এই tanটা cotএর সাথে গুণ ছিল, cotটা রাখছি, তাহলে tanটা অপর পাশে কি হবে ভাগ tan থিটা। আরো প্রয়োজনীয় দুইটা সূত্র আছে tan এবং cot এর। tan থিটার আরো একটা সূত্র আছে, tan থিটা ইকুয়াল টু sin থিটা বাই cos থিটা, এটা দেওয়া যায় 10 নম্বর সূত্র, এবং 11 নম্বর দেওয়া যায় আরো একটা সূত্র, সেটা হচ্ছে cot থিটা ইকুয়াল টু কি লিখতে পারি, যেহেতু tan থিটা ইকুয়াল টু sin থিটা বাই cos থিটা, cot থিটা কিন্তু tan থিটার উল্টা। ঠিক আছে, তাহলে আমরা কি লিখতে পারি cos থিটা বাই sin থিটা। এগুলো হচ্ছে প্রথম ধাপের 11টি সূত্র। দ্বিতীয় ধাপে আরো 9টি সূত্র আছে, সেগুলো হচ্ছে সূত্র হচ্ছে একটা sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান সমান 1। ঠিক আছে, দ্বিতীয় ধাপের ক্ষেত্রে সূত্র লেখা যায়, দ্বিতীয় ধাপ 1 নাম্বার সূত্র লেখা যায় sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান সমান 1। ঠিক আছে, এবার কি করতে পারি আমরা, sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু 1, যদি আমরা sin স্কয়ার থিটা আমরা রাখি সমান সমান পাইতেছি 1 মাইনাস cos স্কয়ার থিটা। কেমন, 1 মাইনাস cos স্কয়ার থিটা। তাহলে 2 নম্বর সূত্রে আমরা কি পাইতেছি sin স্কয়ার থিটা, এটাকে দিয়ে দিলাম আমরা 12 নাম্বার সূত্র। ঠিক আছে, 12, এটার নাম্বার দিলাম 13। তাহলে sin স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা সমান সমান 1 মাইনাস cos স্কয়ার থিটা। ঠিক আছে, এবার আমরা কি লিখতে পারি, যদি আমরা cos স্কয়ার থিটাটা এই পাশে রাখি তাহলে কি লেখা যায়, যদি আমরা cos স্কয়ার থিটাটা রাখি, বা লিখলাম আমরা cos স্কয়ার থিটাটা রাখলাম, cos স্কয়ার থিটা সমান সমান এই 1 এর 1, এই সাইনটা ছিল এই পাশে প্লাসের, অপরপক্ষে গেলে কি হয় মাইনাসের sin স্কয়ার থিটা, অর্থাৎ সাইনটা রাখছি
ওয়ানটা এই পাশে ছিল, কসটা প্লাসের ছিল, অপর পাশে মাইনাস নিছি, এবার কিন্তু কসটা রাখছি, তাহলে কস স্কোয়ার থিটা পাইতেছি 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। এটা হচ্ছে নাম্বার 14 নম্বর সূত্র, কস স্কোয়ার থিটা সমান সমান 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। এবার 15 নম্বরে যে সূত্রটা আমরা লিখতে পারি, 15 নম্বরে sec স্কোয়ার থিটা মাইনাস tan স্কোয়ার থিটা সমান সমান 1, বা অথবা 16 নম্বর দিয়ে সরাসরি আমরা লিখলাম 16 sec স্কোয়ার থিটা সমান সমান কি লিখতে পারি, সমান সমান এই পাশে 1 আছে 1, এটা যেহেতু tan স্কোয়ারটা মাইনাসের আছে, অপর পক্ষে গেলে বিপরীত চিহ্ন বসায়, তাহলে কি লিখতে পারি প্লাস tan স্কোয়ার থিটা। ঠিক আছে, আবার যদি আমরা নাম্বার 17 যদি আমরা tan স্কোয়ারের সূত্র নির্ণয় করতে চাই, তাহলে আমরা কি লিখতে পারি, এই সূত্রটা ছিল এরকম sec স্কোয়ার থিটা মাইনাস tan স্কোয়ার থিটা সমান সমান 1, তাহলে আমরা কি লিখতে পারি, বা sec স্কোয়ার থিটা এই প্লাসের 1টা এই পাশে যদি আনি তাহলে মাইনাসের 1, এবং এই tan স্কোয়ার থিটাটা এই পাশে আছে মাইনাসের এই পাশে আনলে হবে প্লাসের tan স্কোয়ার থিটা। এবার যদি আমরা এই tan স্কোয়ার থিটাটা এই পাশে আনি, tan স্কোয়ার থিটা অর্থাৎ এই পাশেরটা এই পাশে আনলে এই পাশেরটা অপর পাশে নিতে হয়। ঠিক আছে, তাহলে কি লিখতে পারি, sec স্কোয়ার থিটা মাইনাস 1, অর্থাৎ tan স্কোয়ার থিটা এর সূত্র হচ্ছে sec স্কোয়ার থিটা মাইনাস না প্লাস 1 মাইনাস 1। ঠিক আছে, সম্পূর্ণ রাশিটা যেহেতু নিছি সেহেতু মাইনাস 1ই থাকবে, tan স্কোয়ার থিটা সমান সমান sec স্কোয়ার থিটা মাইনাস 1। ঠিক আছে, তাহলে কি লিখতে পারি, 17 নম্বর সূত্র tan স্কোয়ার থিটা সমান সমান sec স্কোয়ার থিটা মাইনাস 1। এইবার 18 নম্বর সূত্র, নাম্বার 18 কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা, কট স্কোয়ার থিটা সমান সমান। ঠিক আছে, নাম্বার 19 যদি আমরা কোসেক স্কোয়ারটা এই পাশে রাখি, কোসেক স্কোয়ার থিটা সমান সমান কি লিখতে পারি, 1 এর 1 এ মাইনাস কট স্কোয়ারটা এই পাশে আছে, যদি ডান বাম থেকে ডান পাশে নেই তাহলে এটা মাইনাসটা কি হবে, প্লাস এর হবে, প্লাস কট স্কোয়ার থিটা। এবার যদি আমরা কট স্কোয়ার থিটার সূত্র লিখি, সূত্রটা হচ্ছে কি কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা সমান সমান 1। ঠিক আছে, তো যদি আমরা লিখি কোসেক কি লিখলাম, কোসেক স্কোয়ার থিটা এই মাইনাস 1টা এই পাশে আনি তাহলে হবে প্লাসের 1। ঠিক আছে, কোসেক স্কোয়ার প্লাস 1 সমান সমান পাইতেছি মাইনাস কট স্কোয়ারটা এই পাশে আসবে, কট স্কোয়ার থিটা আসবে। ঠিক আছে, অর্থাৎ কোসেক স্কোয়ার থিটা প্লাস 1 সমান সমান পাইতেছি আমরা কট স্কোয়ার থিটা। তাহলে আমরা কি লিখতে পারি, বা এই পাশেরটা এই পাশে আনতে পারি কট স্কোয়ার থিটা, এই সম্পূর্ণটা আবার অপর পাশে নিতে পারি কোসেক স্কোয়ার থিটা প্লাস 1। ঠিক আছে, অর্থাৎ সম্পূর্ণটা যদি আমরা লারি, অর্থাৎ ডানেরটা বামে আনি এবং বামেরটা ডানে নেই, তাহলে কিন্তু চিহ্নের কোনো পরিবর্তন হয় না। তাহলে আমরা কট স্কোয়ার থিটার মান পাইছি কি, নাম্বার 20 কট স্কোয়ার থিটা সমান সমান কোসেক স্কোয়ার থিটা প্লাস 1। ঠিক আছে, এই গেল টোটাল 20টা সূত্র 5 মিনিটের মধ্যে।